হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা চলে এসেছি পাহাড়েশ্বর মন্দির। এটা আর এক নামে পরিচিত, মামা ভাগ্নে পাহাড় নামে। এই জায়গাটা বীরভূমের দুবরাজপুরে। আমরা এসেছি দুপুরবেলায়, তো দুপুরবেলায় যেরকম ভিড় থাকে না, একটু বিকেল হলে ভিড়টা মোটামুটি থাকে। কারণ এখানে একটা পার্ক আছে যেখানে বাচ্চারা এসে খেলা করে। এখানে খাবারের স্টলও পেয়ে যাবে, ফুচকা, চাট, রোল। তারপর এই যে দেখতে পাচ্ছ দোকান, কানের চুড়ি, মালা। এবারে এখানে আছে বাচ্চাদের দেখো খেলনা। এটা হচ্ছে পার্কটা, 10 টাকা টিকিট দিয়ে এন্ট্রি ফি। এখন কাজ চলছে তাই আমরা ভেতরে গেলাম না। এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। মন্দিরটা কত সুন্দর, কত উঁচু দেখো। এখানে আরও ছোট ছোট মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির, বজরংবলীর মন্দির, রাম মন্দির, ধর্মরাজ ঠাকুর। যাচ্ছে মন্দিরটার ভেতরে। এটা মন্দিরটার ভেতরটা, এটা মহাদেব, এটা সব থেকে বড় মহাদেব। এই যে এটা চোঙাটা দেখতে পাচ্ছ, এটা বড় যে চূড়াটা দেখলে মন্দিরের সেইটা। এখানেও একটা কাহিনী আছে এই মন্দিরের, সেটা সব মন্দিরেরই থাকে এক একটা কাহিনী, এই মন্দিরেরও আছে, তো সেটা আমাদের জানা নেই এখন। আর এই যে এটা হচ্ছে কুয়োটা, এখান থেকে ঠাকুরের জলও নেওয়া হয়। এটা রাম মন্দির, এটা বজরংবলীর মন্দির। এবার যাচ্ছি আমরা যেখানে বড় বড় পাথর আছে সেখানটা ঘুরতে যাচ্ছি। এখানে অনেকে পিকনিকও করতে আসে, অনেকে এমনি ঘুরতেও আসে। এখনও অনেকে ঘুরতে এসছে, এই দূরে দেখতেই পাচ্ছ। এইখানে বিকেল বেলাটাতে অত ভিড় থাকে না, সন্ধ্যের দিকটা বিকাল দিকটা পার্কে অনেকে ঘুরতে আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে। তো আমার পার্কটা দেখানো হলো না, কারণ পার্কটা এখন কাজ চলছে, তার জন্য এখন পার্কটা বন্ধ রেখেছে, তাই আমার দেখানো হলো না, পার্কে ঢোকা হলো না। এই যে পাথরগুলো দেখতেই পাচ্ছ, এই যে খুব সুন্দর এরিয়াটা। এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে পিকনিক করে। এখানে এত পাথর দেখতে পাচ্ছ, পাথরের গায়ে গায়ে নামের অক্ষর লেখা, লাভার্সদের কাপেলদের। তাদের বিশ্বাস যে পাথরের গায়ে নামের অক্ষর লিখলে নাকি তারা কখনো আলাদা হবে না। আমরা এখন ওপরটায় উঠছি, ওপরেও দেখো অনেকেই বসে আছে, ঘুরতে এসেছে। আমরা এখন যাচ্ছি পাথরের ওপর দিকটায়। এটা হচ্ছে মা কালী মন্দির, এটা হচ্ছে ধর্মরাজ ঠাকুর। পাথরের তলটা দেখো ফাঁকা, ওখানে মানুষ ঘুমাচ্ছে। পাথরের ওপর থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে, বাড়ি ঘরগুলো ছোট ছোট লাগছে, পাথরের ফাঁকে ফাঁকে গাছগুলো তো আরো সুন্দর লাগছে, আর যেখানেই গাছপালা সেখানটা তো আরো সুন্দর হয়ে যায়। এখানে কারা কারা ঘুরতে এসছো, কার কেমন অনুভূতি অবশ্যই কমেন্টে জানিও।